হ্যালো এভরিওয়ান, তো নীল পূজায় সবাইকে অনেক অনেক শুভেচ্ছা। তো চেন্নাইতে প্রথম এবছর আমরা শিবের মাথায় জল ঢালতে যাব। তো এখানে একটা বাঙালি সোসাইটি আছে, তো সেখানে জল ঢালতে যাওয়ার জন্য এখানে সব কিছু নিয়ে নিয়েছি। তো কোথায় জল ঢালতে যাচ্ছি সেটা দেখার জন্য ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন। দেখুন নিচে চলে এসেছি, আর এত সুন্দর সাজুগুজু করার পর হেলমেট নিতে হয়েছে, কারণ এখানে হেলমেট না নিলে ফাইন দিতে হবে। তো দেখুন বড়মশাই সেও আজকে জল ঢালবে, তো গাড়ি নিয়ে চলে এসেছে, এবার গাড়ি উঠে যাওয়া যাক। তো আমরা গাড়ি নিয়ে বেরিয়ে পড়েছি, আমাদের বাড়ি থেকে বেশি দূর না, জাস্ট 10 মিনিট দূরেই। তো এই যে আমরা এখানকে ডাব কিনতে চলে এসেছি। তো রাস্তার সাইড থেকে একটা ডাব নিয়ে নিচ্ছি। তো আমার আগের থেকে অলরেডি কেনা রয়েছে, তো ওর ছিল না, তো ওর জন্য একটা ডাব কিনে নিল বাজার থেকে। তো আমরা মন্দিরের সামনে চলে এসেছি, তো ঠাকুরের জন্য এবার ফুল কিনে নেব। ওটাই নিয়ে নাও, ঠাকুরকে তো বেলফুলি দেয়। তামিল 50 টাকা। এখানে তামিলের সব ঠিক আছে, এদের ভাষা একটুও বোঝা যায় না। তুমি তাহলে ওটাকে দুটো করে নাও, দুটো। তো এখানে আমরা বেলফুলের মালা কিনে নিচ্ছি। তো বেল পাতা পাবো না, তো শুধু মালাটাই নিয়ে নিচ্ছি। তো ফাইনালি আমরা মাদ্রাসা কালীবাড়িতে চলে এসেছি। এটা একটা বাঙালি মন্দির, আর এখানে দুর্গা পুজো হয়, কালী পুজো হয়, সব রকমেরই পুজো হয় এখানে। তো আমরা গুগল ম্যাপে যখন সার্চ করলাম, তো এটা আমরা ঠিকানা পেয়েছি। তো সেই জন্যে আজকে আমরা এখানকে জল ঢালতে চলে এসেছি। তো ভিতরে যাওয়া যাক। তো আমরা মন্দিরে চলে এসেছি, আর এই যে ডাবগুলো এখানে কেটে নিচ্ছে আমার পতিদেব। তো আমরা প্রথমে এক এক করে করবো। একটা ঘুঁটি নিয়ে এসেছি, আর একটা ঘুঁটি আনতে ভুলে গেছি। ডাব দেখো পুরো ভর্তি না হয়ে যায়। বেশ বেশ হাত দিয়ে ভাই, আর নেই, শেষ হয়ে গেছে। তো দেখুন একটা ডাবের আমি নিয়ে নিয়েছি, তো আমি এখন ঢেলে দিই, তারপরে ওর ওপর ঢালবে। তো এখানে সবাই প্যাকেট দুধ নিয়ে এসে প্যাকেট দুধই ঢেলে নিচ্ছি। তো আমার ভালো লাগছে না প্যাকেট দুধটা ঢালতে, তো আমি খালি জলই দেবো। আর এই যে বেল ফুলের মালা নিয়ে চলে এসেছি, কারণ এখানে বেল পাতা বা ওই যে ধুতরা ফুল টুল পসিবল নয়, আর পাওয়াও যাবে না, সেই জন্য বেল ফুলের মালা নিয়ে নিয়েছি। তো এখানে আমার বড়মশাই দুটো টিকিট কেটে নিচ্ছে। এই যে আমাদের মন্দির। আগে আগে যাবেছিলেন, তারপরে ওম তৎপুরুষায় বিদ্মহে মহাদেবায় ধীমহি তন্নো রুদ্র প্রচোদয়াৎ। নমঃ শিবায় নমঃ, নমো নীলকণ্ঠায় নমঃ, নমো রুদ্রায় নমঃ, নমো। আমি শুধুমাত্র ডাবের জলটাই ঢেলেছি, কারণ এখানে প্যাকেট দুধ, আর প্যাকেট দুধটা ফ্রোজেন করে রাখে, ওখানে কত রকমের হাত দেন লোকে, তো সেই জন্য আমি ওটা নিইনি। আর এখানে দেখুন এই আন্টিটা 500 টাকা ঠাকুরকে খুশি করে দিচ্ছে, তো খুবই ভালো লাগলো। আর আমারও এখানে জল দেওয়া কমপ্লিট হয়ে গেল। আর এদিকে আমি দুটো ধূপ জ্বালিয়ে নিচ্ছি। আর দেখুন এটা পুরো একদম যেমন আমাদের দক্ষিণেশ্বরের কালী মন্দির হয়, পুরো সেই রকম প্যাটার্নেরই তৈরি মন্দিরটা। তো এরপরে আমার জল ঢালা হয়ে গেছে, তো ধূপটা দিয়ে আমি আবার ভালো করে পুজো করে নিচ্ছি। আর ওই যে ওখানে যে ব্রাহ্মণ ঠাকুর রয়েছে, ও কিন্তু বাঙালি, বাংলাতেই মন্ত্র বলছে। তো এরকম চেন্নাইতে এসে এরকম বাঙালির সব কিছু পাওয়া সত্যি খুব ভাগ্যের ব্যাপার। আর এই দেখুন এটা একটা পিতলের দুর্গা প্রতিমা, তো ওটাকেও আমরা প্রণাম করে নিলাম। দেখুন একদম ছোট্ট একদম প্রতিমা। তো আবার এদিকে ধূপগুলো জ্বেলে দিচ্ছি, আর এখানে দুটো মোমবাতিগুলো আমি এখানে জ্বালিয়ে দিচ্ছি। পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে, তো এরপর বড়মশাই জল ঢালবে, তার জন্য ডাবটা কেটে নিচ্ছে। এইটা হচ্ছে কেরালার ডাব, না লাল লাল ডাব। পুরোটা ঢালো না, যদি পুরো মাপের জল। ফুলের মালা নিয়ে নাও, আর দুটো হচ্ছে ধূপ নিয়ে নাও। একবার ধূপগুলো এখানে জেলে নাও। হ্যাঁ একবারে জেলে নাও, সেখানে আবার আলাদা করে জ্বালতে হবে না। তো দেখুন আমাদের ডাব কাটা হয়ে গেছে, ওই যে ডাস্টবিনে ডাব ফেলতে যাচ্ছে। আর দেখুন মন্দিরটা কিন্তু খুব সুন্দর, আর এখানে সবাই বাঙালিরাই এসেছে। তো এখানে মানে সব রকমের মন্দির রয়েছে। তো কালী পুজোতে এখানে যজ্ঞ হয়, আর এখানে পাঁঠা বলি হয়, তো তারই এখানে সরঞ্জাম সব পড়ে রয়েছে।
তো এখানে বিভিন্ন রকমের পুজো হয়, বাঙালির যত পার্বণ এখানে সব রকমেরই পুজো হয়, দুর্গা পুজো থেকে শুরু করে সব কিছু। আর দেখুন দুর্গা পুজো এখনো কত বাকি আছে, তবুও এখানে দেখুন আস্তে আস্তে মাটির কাজ শুরু করে দিয়েছে দুর্গা প্রতিমা তৈরি করতে। জল দিয়ে ভগবানকে নিজে জল খেতে বসেছি। মাদ্রাসা কালীবাড়ির এটা মেন কালী প্রতিমা। তো অনেক দূর থেকে আমরা কিন্তু ভিডিওটা করছি, যেহেতু সামনে ফোন অ্যালাউ নয়। একদম পুরো হুবহু পুরো দক্ষিণেশ্বরের কালী মন্দিরের মতো, আর মন্দিরটাও একদম খুব সুন্দর লাগছে। আজকের দিনটা একদম বেশ ভালোই কাটলো। তো আমাদের পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে, তো এবার আমরা বাড়ি চলে যাব। আর এখানে এসে ঠাকুরের পুজো দিয়ে আমাদের খুব ভালো লাগলো, আর বাঙালি সোসাইটিটাও খুব ভালো। তো নেক্সট টাইম আবার আমরা আসবো। তো এবার বাড়ির দিকে রওনা হচ্ছে। দেখুন রাস্তার ধারে কত ফুল পড়ে আছে। তো আমি প্রথমে ভাবলাম হয়তো এমনিই পড়ে আছে, তা আমার বর বললো যে কেউ মারা গেলে নাকি এখানে এরকম ফুল আর বাদ্যযন্ত্র সহকারে নাকি নিয়ে যায়, মানে এদের এখানে মানুষ মারা গেলে সবাই হাসি মুখে বিদায় করে। আর এই দেখুন এখানে আমাদের মেট্রো লাইন হচ্ছে, আর এই যে আমাদের চেন্নাইয়ের বিগেস্ট নেক্সেস মল। তো আমাদের মলের পাশে একদম পুরো সোসাইটি, আমরা এই যে সোসাইটির মধ্যে চলে এসেছি। আর এই যে এত বড় বড় সোসাইটি, এটা কিন্তু আমাদেরই সোসাইটি, একদম পুরো লম্বা করে চলে গেছে। তো এরপর যে বিল্ডিংটা, এটা আমাদের বিল্ডিং। তো ফাইনালি আমরা বাড়ি চলে এলাম। আমার এখানে হচ্ছে ছলা সিদ্ধ, কারণ আমি ছলা সিদ্ধ খাবো। আর একজন এখানে খেতে বসে গেছে অলরেডি, এসেই প্লেট সাজিয়ে একদম খেতে বসে গেছে। তো কি করবো, সারাদিন না খেয়ে আছি, জলও খাইনি সকাল থেকে, জোর খিদেও পাচ্ছে। আইটেমে অনেক কিছু আছে এই দেখতে পাচ্ছি। তরমুজটা সাবুদানা। এমন কিনে এনেছে দেখুন, তরমুজটা পুরো সাদা। সাবুদানা আমি খাই না, এইটুকুনি ভিজিয়েছি, এটাই আমার দুবার হবে। ছোলা, শসা, খেজুর, আঙুর, আম, আর হচ্ছে যে আপনার এটা কি তরমুজ। হ্যাঁ, আমের তো দাম অনেক নিয়েছে। আমটা কি মিষ্টি না টক? যা টক, নুন দিয়ে খেতে হবে, বিন্দুন দিয়ে। আজকে নুন খাবো না, সেজন্য বিন্দুন নিচ্ছি। নুন খাওয়া যাবে না, বিনুন খাওয়া যাবে? হ্যাঁ, বাহ, ভালো, খুবই ভালো। তোমার ফাইনাল বক্তব্য দাও, কি বক্তব্য? তো আমি যে তোমার জন্য এত কষ্ট করে জল নিলাম, এটা কি বক্তব্য? না বক্তব্য না, তাহলে আমাকে তো কিছু গিফট দিতে হবে না। গিফট দেবো, কোন গিফট দেবো? গিফটের দরকার নেই, তুমি যে আমার জন্য না খেয়ে সারাদিন আছো, আমার সাথে জল ঢালতে গিয়েছো, এটাই আমার কাছে অনেক বড় উপহার। আর আজকের ভিডিওটা যদি ভালো লাগে প্লিজ লাইক, শেয়ার, কমেন্ট করবেন। টাটা, বাই বাই।